এই গরমে আপনার পাখিগুলাকে বাঁচান। বাইরে আগুনের মতো রোদ, আর ঘরে আপনার আদরের পাখিটি কি ঠিক মতো আছে? ভালো করে খেয়াল করুন, পাখি কি ডানা ছড়িয়ে মুখ হা করে নিঃশ্বাস নিচ্ছে? যদি তাই হয় তবে জানবেন আপনার পাখিটি মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। হিট স্ট্রোকে পাখি হারানো যে কতটা কষ্টের তা আমরা পাখি পালকরা জানি, কিন্তু চিন্তার কিছু নেই। আমি আপনাদের এমন কিছু গোপন টিপস দেব যা ফলো করলে এই ভয়াবহ গরমেও আপনার পাখি থাকবে একদম চনমনে। প্রথমে আসি, খাঁচা কোথায় রাখবেন। অনেকেই ভুল করে বারান্দায় একদম কড়া রোদে খাঁচা রেখে দেন। দয়া করে এটা করবেন না। খাঁচাটি এমন এক জায়গায় রাখুন যেখানে সরাসরি রোদ লাগে না কিন্তু বাতাস চলাচল করে। যদি জানালার পাশে রাখেন তবে দুপুরের রোদে অবশ্যই পাতলা পর্দা ব্যবহার করবেন। আর হ্যাঁ, ভুলেও ফ্যানের বাতাস সরাসরি পাখির গায়ে লাগাবেন না, এতে পাখির হিতে বিপরীত হতে পারে। ফ্যান চালাবেন রুমের বাতাস ঠান্ডা রাখার জন্য, পাখিকে সরাসরি হাওয়া দেওয়ার জন্য নয়। পাখিকে শুধু পানি দিলেই হবে না, এই গরমে পানির পাত্রই আপনার পাখির জীবন বাঁচাতে পারে। দিনে অন্তত 3 থেকে 4 বার পাখির খাবার পানি বদলে দিন। সম্ভব হলে মাটির পাত্রে পানি দিন, এতে প্রাকৃতিকভাবেই পানি ঠান্ডা থাকে। চলেন একটা সিক্রেট টিপস দেই, যেটা ব্যবহার করলে আপনার পাখি গরমে একটাও মারা যাবে না। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন পানিতে ভালো মানের ইলেকট্রোলাইট বা গ্লুকোজ মেশাবেন। আমাদের যেমন রোদে স্যালাইন খেতে হয়, পাখিরও তেমন প্রয়োজন পড়ে। তবে মনে রাখবেন, স্যালাইন মেশানো পানি কিন্তু 6 ঘন্টার বেশি খাঁচায় রাখা যাবে না, রাখলে উল্টা বিষক্রিয়া হতে পারে। এই গরমে পাখিকে কি ধরনের খাবার দিচ্ছেন তার উপর কিন্তু জ্ঞান থাকতে হবে। এই সময়ে খাবারের বাটি থেকে তৈলাক্ত বীজ যেমন সূর্যমুখীর বীজ, গুজি তেল একদম কমিয়ে দিতে হবে। এগুলো পাখির শরীরকে আরো বেশি গরম করে তোলে, তাই এগুলোর পরিবর্তে বেশি বেশি করে শশা ব্যবহার করুন। এই গরমে পাখির জন্য শশা আশীর্বাদ বলতে পারেন। এছাড়াও লাউ, কলমি শাক এবং রসালো ফল হিসেবে তরমুজ ব্যবহার করতে পারেন। তবে সাবধান, বাসি শাকসবজি পাখিকে একদম দেবেন না। গরমের সবজি খুব দ্রুত পচে যায়, যা থেকে পাখির ডায়রিয়া হতে পারে। পাখিকে ঠান্ডা রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গোসল। প্রতিদিন দুপুর 11টা থেকে 1টার মধ্যে বড় একটা বাটিতে পানি দিয়ে খাঁচার ভেতরে দিন। দেখবেন পাখিগুলো কত আনন্দ নিয়ে গোসল করছে। যদি কোনো পাখি নিচ থেকে গোসল করতে না চায় তবে স্প্রে বোতল দিয়ে দূর থেকে হালকা কুয়াশার মতো পানি ছিটা দিন। দেখবেন মুহূর্তেই পাখির শরীরের তাপমাত্রা কমে যাবে এবং সে আরাম পাবে। তবে মনে রাখবেন, বিকাল 3টার পর গোসল করাবেন না। এই সময়ে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি সেটা হচ্ছে পাখিকে ব্রিডে দিই। দয়া করে এই গরমে পাখিকে ব্রিডিং এ নিবেন না। খাঁচা থেকে হাড়ি বা নেস্টিং বক্স খুলে ফেলুন। কেন জানেন? হাড়ির ভেতরে বাইরের চেয়ে অনেক বেশি গরম থাকে। এতে মা পাখি হাড়ির ভেতরে ডিমে তা দিতে গিয়ে মারা যেতে পারে। গরমে একটা কমন প্রশ্ন পাওয়া যায়, পাখি হিট স্ট্রোক করলে করণীয় কি? যদি দেখেন আপনার পাখি হঠাৎ মেঝেতে পড়ে গেছে বা নিস্তেজ হয়ে গেছে তবে ভয় পাবেন না, দ্রুতই তাকে ঠান্ডা জায়গায় নিয়ে আসুন। পাখির ডানা এবং পায়ের নিচে আলতো করে ঠান্ডা পানি দিন। চোখে মুখে হালকা পানি ছিটা দিন। এ সময় পাখিকে গ্লুকোজের পানি ড্রপার দিয়ে 2-1 ফোঁটা মুখে দিতে পারেন। প্রিয় বন্ধুগণ, পাখিরা কথা বলতে পারে না, তাই আমাদেরকেই তাদের কষ্টটা বুঝে নিতে হবে। এই নিয়মগুলো মেনে চললে আশা করি আপনার খামারের একটা পাখিও গরমে কষ্ট পাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও তাদের পাখিকে বাঁচাতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, আপনাদের পাখিদেরকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।